हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल द न्यू व्लॉग। आज হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে প্রায় 9:30, প্রায় বলবো না 9:15 মতন বাজে। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগে উঠে তো গেছি, অনেকক্ষণ মানে 7:30 নাগাদ উঠে গেছি, কিন্তু শরীরটাতে আমি একটুও জোর পাচ্ছিলাম না। আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে খারাপ আছেও ইভেন এখন। তোমার মানে জানি না কেন আমি এনার্জিও পাচ্ছি না, শরীরটাও ডাল আছে, মানে ওভারঅল আমার শরীরটা খারাপ আছে, ভালো লাগছে না। তো সেই জন্য আমি চুপচাপ বসেই ছিলাম আর মায়ের সঙ্গে একটু বক করছিলাম। আমার ভিডিও অন করা হয়নি, জাস্ট সবাই আমার ভিডিওটা এখানে আপলোডে বসালাম। বসেই ভাবলাম না, অফিস যখন যেতেই হবে উঠে ভিডিওটাকেও শুরু করি, ভিডিওটা তো না করলে হবে না, ভিডিওটাও শুরু করলাম। এবার একটুখানি ফ্রেশ মুড নিয়ে ভাবছি চেষ্টা করব গোটা দিনটা কাটানো। চলো তোমার সাথে থাকো। শরীর খারাপ দিয়ে দিনটাকে শুরু করলাম, দেখা যাক গোটা দিনটা এবার কেমন যায়। এই সেই গাছগুলো দেখো কি সুন্দর ফুল হয়েছে, তোমরা দেখো যে আমাকে যে দাদাটা এনে দিয়েছিল, বিশেষ করে এই গাছটার থোকের চেয়ে এই গাছটার থোকটা যে কি অসাধারণ দেখতে লাগছে কি বলবো, তোমরা জাস্ট দেখো গাছটাকে। আর এই গাছটার যে টব অর্ডার দিয়েছিলাম সেই টবও এসে গেছে। তো আজকে এগুলোকে গাছটা বসানো হবে। এই গাছটা একটা মঙ্গলবার নিয়ে এসেছিলাম, মানে এই মঙ্গলবারের আগের মঙ্গলবার নিয়ে এসেছিলাম বাড়িতে। তো সেই দিন তখন আমার কাছে মানে ওই মাটির টব আছে, তোমাদেরকে তো বললাম মাটির টব জানলায় বসানো যাবে না, সাইজটা অনেকটা বড়। তো সেই কারণে আমি প্লাস্টিক টব অর্ডার দিই 8 ইঞ্চির। তো সেই 8 ইঞ্চির টবগুলো অর্ডার দেওয়ার পর আসতে লেট হয়েছিল আর ইভেন কালকে এসেছে। তো এবার সেইখানে আমাদের অত মাটি নেই, মাটি যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে গেছে। তো একেবারে মা বলেছে রেখে দে, আমি আজকে বেলার দিকে বা বিকেলের দিকে রথতলা আমাদের যে নার্সারি আছে যেখান থেকেই গাছ কেনা হয়, তো ওই নার্সারিতে যাব, গিয়ে আমি ওখানে একদম সুন্দর করে মাটি ফাটি নিয়ে টব নিয়ে ভালো করে বসিয়ে নিয়ে তারপরে আসবো। তো মা হয়তো আজকে যাবে বেলার দিক বা বিকেলের দিকে, এই গাছগুলোকে সুন্দর করে বসাবে। আর আমি যখন বাড়ি ফিরবো তখন বা তোমাদের কালকে সকালে দেখাবো এগুলোকে টবে বসিয়ে কেমন লাগছে। টবগুলো ভীষণ সুন্দর এসেছে, ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। ভীষণ সুন্দর আর ভীষণ শক্তপোক্ত একটা টব এসেছে। তো যাই হোক, গাছগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে। কালকে এটাকে টবে বসানোর পর এটা যেন মনে হবে যেন না এতদিনে প্রাণ পেলো, এতদিন তো এইটুকুনির মধ্যে রয়েছে, এবার একে সত্যি সত্যি নিজের জায়গায় বসাতে হবে যাতে ঠিকঠাকভাবে প্রাণ ফিরে পায়। সো চলো আমি যাই ঘরে, আমি গিয়ে ভিডিও তো আপলোড বসানো হয়ে গেছে। এখন আমি জামা কাপড় রেডি করে যাব হচ্ছে স্নানে গিয়ে এসে পুজো করে মানে যা যা কাজ থাকে আর কি সেই সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যাবো হচ্ছে অফিস। আজকে স্যাটারডে, তো সুতরাং অফিস যাবার মুডটা একটু অন্যরকম থাকে, একটু নিজের মতন কিছুটা টাইম কাটাতে পারি, ভালো লাগে। স্যাটারডেতে কিছু মানে ম্যাক্সিমাম স্যাটারডে চাপ একটু কম থাকে, জানি না আজকে কি হবে, মানে হোপসও যেন চাপটা কমই থাকে। তো ঠিক আছে, গল্প গুজব আর মুডটা আজকে যেহেতু একটু সকাল থেকে খিচকে রয়েছে, তো সেই কারণে গান মানে যে ইচ্ছা আছে হেডফোন লাগিয়ে আর সারাদিন আমি কাটাবো, কাজ করবো, সব কিছু করবো। তো দেখা যাক। তো চল আমি গিয়ে স্নানটা কমপ্লিট করি, তারপর দেখছি কী করি কিনা। 9:20 বাজে, তোমরা জাস্ট দেখে নাও, ও এখনও 20ও হয়নি, 9:19 বাজে। আর নিয়ে আজকে ফুল আপলোড হয়ে গেছে, মানে আমি ভাবতেও পারছি না আজকে এত তাড়াতাড়ি নেটের স্পিডটা দিয়েছে, বা থ্যাংক গড যে আজকে তাড়াতাড়ি কাজ করেছে। এখন বাজছে হচ্ছে 10:30, আমি জাস্ট উঠলাম, মানে শুয়েই ছিলাম এতক্ষণ, এখন উঠে রেডি হবো। কিন্তু বিশ্বাস করো আজকে কেন কি জানি মানে ঘরের মধ্যে তো কোনো কালে আমার গরম লাগে না, যেই আমি বাইরে বেরবো আমার এত চিটপিটিনি শুরু হয়ে যায়। অফিসে গেলে এত চিটপিটা মানে গরম করে, মানে আমার ওই কী বলেন এনার্জিটা ল্যাক করতে থাকে ধীরে ধীরে। তো সেই কারণে আমি আর পাই না এনার্জি। তো আমার মনে হচ্ছিল আমি এখানেই শুয়ে থাকি আর আমি গান শুনতে থাকি, মানে এতটা ভালো লাগছিল। তো ঠিক আছে, কিছু করার নেই, যেতে যখন হবেই চলো উঠি। ওই ধারে আমার জামা কাপড় বার করে রাখা আছে, তো এখন আমি ঝটাপট গিয়ে জামা কাপড় পুরো ফ্রেশ হবার। মা গেছে দোকানে, এসে কখন গেছে নিচের কাকুকে কি একটা আনতে দিয়েছিল, নিচের আমাদের যে দোকানটা আছে, তো গ্রসারির যে মুখখানা যে দোকানটা আছে সেখানে গেছিলো আনতে। আমি তাকে এখনও দেখতে পাচ্ছি না, তো কোথায় গেল এখনও তাকে আমি দেখতেই পাচ্ছি না, সে কখন আসবে আমি জানি না, ব্যালকনি থেকে দেখাও যাচ্ছে না, বুঝতে পারছি না কোথায় গেল। 10:30 তো বাজে।
ঠিক আছে, আমি গিয়ে ধীরে সুস্থে রেডি হয়ে চলে তো নিশ্চয়ই আসবে। এখন রেডি হয়ে গেছে, নিচে কাকুও চলে এসেছে। তো চলো বেরোই। মা মনে হয় বেলাতের দিকেই যাবে মাটিটা নিয়ে আসতে, কাকুর সঙ্গে তো কথা হয়ে গেছে, বেলায় বেরিয়ে যাবে, মানে আমি অফিস যাওয়ার পর বেরোবে। তো আমি যাই, তাহলে আমি অফিসে গেলে কাকু রিলিজ হয়ে যাবে, তারপর মা যেতে পারবে রথতলায় গিয়ে মাটি ফাটি নিয়ে আসবে। আর আমি বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে গাছগুলোকে মানে টবে বসানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে, সেটা বাড়ি ফিরে দেখাবো। তো চলো বেশি বকর করবো না, নিজেকে বললামই তো এখন 10টা 50 বাজতেই যায়, তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। বাড়ি এসেছি, এখনও ফ্রেশ হয়নি। আমার মুখ চোখ দেখেছো এবারে কী করুন দশা, আমার মুখ চোখে অবস্থা একদম টাইট হয়ে গেছে। জাস্ট এসে ঢুকলাম, এইবারে যাব ঘরে গিয়ে একেবারে ফ্রেশ হবো, গা হাত পা ধোবো। আজকে থেকে কি সুন্দর ভাবে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা তো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম বাবা যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয়, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। আর আমি বাড়ি ঢোকার সাথে সাথে হাতে পেয়ে গেছি আবার একটু ভারী এই পার্সেলটা। এটা হচ্ছে নায়কায়, তোমরা সবাই জানো এখন সেল চলছে, পিঙ্ক সেল চলছে, আর সেল চলছে, আমি তো কিনবই, তো স্বাভাবিক সেখান থেকে কিনেছি। কিন্তু আমি এখন এটা আনবক্স করবো কি করবো না দেখছি, আর তোমাদের সঙ্গে এটা আমি কালকে দেখাবো যে এর ভেতরে কী আছে, মানে আমি এক্স্যাক্ট কী অর্ডার দিয়েছি, পিঙ্ক সেল থেকে কোনটায় কতটা সেল পেয়েছি সেই সব কালকের ভিডিওতে বলবো। আপাতত আজকে আর বলছি না, কারণ এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করবো, তারপর হয়তো খুলে দেখবো। তো আগে চেঞ্জ করে নিই। বাড়ি এসেছি, এখনও ফ্রেশ হয়নি। আমার মুখ চোখ দেখেছো এবারে কী করুন দশা, আমার মুখ চোখে অবস্থা একদম টাইট হয়ে গেছে। জাস্ট এসে ঢুকলাম, এইবারে যাব ঘরে গিয়ে একেবারে ফ্রেশ হবো, গা হাত পা ধোবো। আজকে থেকে কি সুন্দর ভাবে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা তো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম বাবা যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয়, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। আর আমি বাড়ি ঢোকার সাথে সাথে হাতে পেয়ে গেছি আবার একটু ভারী এই পার্সেলটা। এটা হচ্ছে নায়কায়, তোমরা সবাই জানো এখন সেল চলছে, পিঙ্ক সেল চলছে, আর সেল চলছে, আমি তো কিনবই, তো স্বাভাবিক সেখান থেকে কিনেছি। কিন্তু আমি এখন এটা আনবক্স করবো কি করবো না দেখছি, আর তোমাদের সঙ্গে এটা আমি কালকে দেখাবো যে এর ভেতরে কী আছে, মানে আমি এক্স্যাক্ট কী অর্ডার দিয়েছি, পিঙ্ক সেল থেকে কোনটায় কতটা সেল পেয়েছি সেই সব কালকের ভিডিওতে বলবো। আপাতত আজকে আর বলছি না, কারণ এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করবো, তারপর হয়তো খুলে দেখবো। তো আগে চেঞ্জ করে নিই। 10টা বাজতে যায়, তো ডিনার টাইম হয়ে গেছে। তো চলো গিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে নিই। বাইরে পড়ছে খুব সুন্দর বৃষ্টি, আর ঘরে চলছে এসি, দেখতে পাবে না, কারণ বৃষ্টি পড়লেও মারাত্মক গরম আছে, সেই ঠান্ডা ফিলিংটা এখনও আসছে না, তো সেই কারণে এসিটা চালিয়ে রেখেছি। যদিও লোকে পাগলই বলবে, বাট হ্যাঁ গরম আছে। তো যাই হোক, আর ডিনারে আজকে কী খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে চলছে টিভি, আর এই হচ্ছে এখানে ডিনার। আজ ডিনারে আমার রুটি, বেগুন ভাজা, ডাল, আর মায়ের হচ্ছে চাউমিন। আমি চাউমিন খাবো না, তো আমার রুটি, ডাল আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার খুব কম তেলে ভেজেছে, তো এখানে খাই। আর দেখি এখানে বিভিন্ন ডিজাইনার ড্রেস কী পাই, সেই সমস্ত দেখতে বসি এখন। স্যাটারডে কমপ্লিট, ফুল কমপ্লিট। এখন হচ্ছে স্যাটারডে নাইট, তো আমার মধ্যে এক্সাইটমেন্ট লেভেলই আলাদা থাকবে। তো পেছনে না ব্যাগটা ইগনোর করো, এটা বাবার ব্যাগ, বাবা এখানেই রাখে, কারণ বাবা কিছু টাকা পয়সা, কিছু মানে যে ছোটো ছোটো ক্যাশ ক্যারি করে সেগুলো এখানেই রেখে দেয়, তো এখানেই আছে। তো এটাকে একটু ইগনোর করো, পেছনেই রাখা আছে সোফার এখানটাতে, বাবা এসে এখানেই রেখে দিয়েছে, আর সরানো হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে নাইট, তো বললাম আলাদাই এক্সাইটমেন্ট থাকে। কাল সানডে, মানে প্রচুর আর কি তবে কালকে সারাটা দিন বাড়িতে থাকারই প্ল্যান আছে। বাড়ি ছেড়ে কোথাও যাবো না, শুধু ঘরেই থাকবো আর আরাম করে সময়টা কাটাবো। এখনও পর্যন্ত এরকমই ইচ্ছা আছে, যদি মাঝে কোনো টাইম পাই তাহলে হয়তো একটু পার্লারে যাবো, বা যদি মুড হয়। তো আজকে খুব মানে সকাল থেকে ভেবে রেখেছিলাম যে কাল হচ্ছে একটা চুড়িদার পিস আছে, সেটা বানাতে দিতে যাবো, তো বাট হঠাৎ করে মুড হলো না কালকে আর বেরোবো না। দেখা যাক, কালকে হয়তো বা সকালবেলা বা বিকেলবেলা মুড চেঞ্জও হয়ে যেতে পারে, তখন মনে হতেই পারে যাই একটু বানিয়ে দিয়েই আসি। তো এরকম ফিল হলেও হতে পারে, সেটা তো তোমরা দেখতেই পারবে, জানতেই পারবে যদি হয় সেটা। তো হ্যাঁ, এখন তো আমি খুব এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই, কথাবার্তাও তুলে যাচ্ছে, কারণ এখন হচ্ছে কি আমি রিল্যাক্সে থাকবো। বাবা খুব শান্তি, একটা সপ্তাহের যুদ্ধ মিটেছে। তো যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে, সানডের ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল সানডের ভিডিও। বাই বাই।